এসেছেন শুধুমাত্র এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য এবং আজকের আয়োজক কমিটির যে আয়োজন তাতে নিশ্চয়ই অনুভব করতে পারছেন একটি সুন্দর অনুষ্ঠান হবে। আমি শুধু আপনাদের ধৈর্যচ্যুত না ঘটিয়ে লম্বা কোনো কথা না বলে শুধু এটুকু বলি, আপনারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করবেন, শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই সনাতনী ধর্ম অবলম্বীদের এই পূজায় অনুষ্ঠান উপভোগ করতে আসছেন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনাদের কোনো আচরণে বা কোনো কর্মকাণ্ডে যেন এই অনুষ্ঠানের বিঘ্ন না ঘটে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের নেতা, আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি ভবিষ্যৎ নেতা, আগামী দিনের যদি ঈশ্বর সহায় থাকেন প্রধানমন্ত্রী দেশ নেতা জনাব তারেক রহমান বলেছেন, হিন্দু মুসলমানকে আমরা কখনো সংখ্যা লঘু সংখ্যা আর কি বেশি এ দিয়েই বিবেচনা করা হয় না। বিএনপি এটা করে না। বিএনপি বলে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, ধর্ম যার যার, নিরাপত্তা সকলের, ধর্ম যার যার, রাষ্ট্র সকলের, এই ঘোষণা দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান। আমরা আপনাদের ভয় আতঙ্ক যেটা আপনারা করেন এটা সম্পূর্ণ একটা গুজব। আমাদের জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার স্বার্থে এগুলো করা হয়, একটি মহল করে। আপনারা দেখাতে পারবেন না বিগত সময় তিনবার বিএনপি ক্ষমতায় ছিল, বর্তমান এই পরিস্থিতিতে একজন সংখ্যালঘু বা আমাদের হিন্দু ভাইদের উপরে কোনো রকম কোনো কিছুই করা হয় নাই বা হবেও না ভবিষ্যতে। শুধু অপপ্রচার এবং আপনাদের ভিতরে আতঙ্কের সৃষ্টি করা হয়। আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা দলের পক্ষ থেকে বলছি, নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা মন খুলে আপনারা অবশ্যই পালন করবেন। আমরা দলীয়ভাবে এবং প্রশাসন আপনাদেরকে সার্বিক সহযোগিতা দিবে। আমাদের যারা দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে তাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো, আপনাদের কারণে আমাদের দলের এবং আমাদের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়, বরঞ্চ সার্বিক সহযোগিতা এই আয়োজক কমিটিকে দিবেন। ভালো ভালো শিল্পীরা আসছেন, আপনাদের জন্য আমাদের আশীর্বাদ থাকবে। আপনারা ভালো প্রোগ্রাম করেন, উপস্থিত দর্শক মণ্ডলী আপনারা আপনাদের মনের মতো করে অনুষ্ঠান উপভোগ করেন। বাসের ভিতরে মেয়ে ছেলেরা